আসসালামু আলাইকুম সবাইকে। চালতার আচার এভাবে খেয়েছেন কখনো? বানিয়ে খেয়ে দেখবেন, অনেক মজা হয়। তো এর জন্য প্রথমেই কিছু শুকনো মরিচ টেলে নিব, দেখুন। তারপরে এই মরিচগুলোকে গুঁড়ো করে নিব। এই যে এরপরে সাথে দিয়ে দেব পাঁচফোড়ন। পাঁচফোড়নটাকে একটু হালকা টেলে নিব যাতে ঘ্রাণটা বের হয় সুন্দর। তবে এগুলোকে গুঁড়ো করে নিব। এই যে এরপরে নেব কিছু গুড়, এটা হচ্ছে আখের গুড় নিয়েছি আমি। তারপরে চালতাগুলোকে সিদ্ধ করে নিব। এই যে দেখেন, হাত দিয়ে চাপ দিলে যেন এরকম হয়, অনেক সিদ্ধ করে নিতে হবে। তারপর এরকম করে প্রত্যেকটা করে নিব। এই যে একদম বেশিও থেতলে দেওয়া যাবে না, এরকম মোটামুটিভাবে করতে হবে যাতে মশলাগুলো ভালোভাবে ভিতরে ঢুকে যায়। অনেক গরম। এই যে দেখুন, পুরোটা করে নিচ্ছি আমি। তারপরে কড়াইতে তেল দিয়ে নিব, সরিষার তেল অবশ্যই। এরপরে তেলের মধ্যে দিয়ে দেব লবণ। এবার একটু নাড়বো। এখন দিয়ে দেব এটার মধ্যে গুড়। যে গুড়গুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে একদম গলিয়ে নিব। যে দেখুন, আস্তে আস্তে গলে যাচ্ছে কিন্তু গুড়গুলো। তারপর এভাবে হয়ে যাবে। যে এরপর দিয়ে দিব এই যে শুকনো মরিচ গুঁড়ো করে রেখেছিলাম সেটা। তারপরে এই যে পাঁচফোড়নের গুঁড়ো, এগুলো দিয়ে দিব। দিয়ে নেড়ে চেড়ে এখন চালতাগুলো ঢেলে দিব। এই যে এবার সুন্দরভাবে নেড়ে চেড়ে প্রতিটা চালতার মধ্যে যাতে মশলাগুলো ঢোকে, এজন্য সুন্দরভাবে নেড়ে চেড়ে মাখিয়ে নিব, কষিয়ে নিব প্রায় 10 মিনিটের মতো অল্প আঁচে, আবার যাতে পুড়ে না যায়। আমি এখানে অবশ্য ভিনেগার ব্যবহার করি নাই। তো আপনি যদি ভিনেগার ব্যবহার করেন তাহলে এটা অনেক দিন সংরক্ষণ করতে পারবেন। আমরা বানিয়ে জাস্ট 2-3 দিনের মধ্যেই খেয়ে ফেলছি সবাই, এই জন্য আর বানানো হয়নি, মানে সরি, ভিনেগার দেয়া হয়নি। এই যে একদম শেষ পর্যায়ে আমার আচার রেডি প্রায়। দেখুন।